गुड मर्निंग बंधुरा आज के 25 डिसेम्बर 2023 आज के होच्छे क्रिसमास। आमार सकल बंधुदेरके क्रिसमास जानिए आज के आमार ब्लग शुरू करछि। सकाल बेला ताई रेडी हये आगे केकटा केटे निচ্ছি। केटे निये एबारे आमरा जाबो होच्छे चार्चे। आमी आमार मेये आमार बान्धबी आर तार बाबा এই যে আমরা বেরিয়ে গেছি আর ওরাও চলে এসেছে। আমরা শিয়ালদায় মিট করেছি সবাই মিলে, আমার এই বান্ধবী স্কুলের ছোটবেলা তার বাবা। আমরা এবার এখন যাব হচ্ছে শিয়ালদা বউবাজারে যে চার্চটা আছে, যে মারিয়া সেন্ট মারিয়ার যে চার্চটা আছে গির্জাটা, সেখানে আগে যাব। এটা আমি কলেজে থাকতেই যেতাম চার্চটাতে, বছর যাচ্ছি, আগের বছরও গেছি। অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে এখানে প্রেয়ার শোনা। এই যে এখানে প্রেয়ার হচ্ছে, এখানে 8টার সময় বাংলায় এদের প্রেয়ারটা অনুষ্ঠান, সেই জন্য আমরা সবাই মিলে গেছি। এদের গান হচ্ছে, আগের বছরও গেছিলাম কিন্তু আগের বছর আমার হাতে সময় ছিল কম, তাই জন্য চলে আসতে হয়েছিল, এই জন্য দেখতে পারিনি। এই বছর আমি ঠিক করেছি সারাদিনের নামেই প্রোগ্রামটা রাখবো। এই যে ফাদার এখানে তার বক্তব্য বলছে যীশু খ্রিস্টের। কি সুন্দর লাগছে দেখুন, যীশু খ্রিস্ট এখানটা কি সুন্দর সাজিয়েছে ছোট্ট করে। আর এখানে পাশে একটা যীশু খ্রিস্ট রাখা আছে মা মারিয়ার সাথে, আর এই যে যীশু খ্রিস্টের ছবি। এখান থেকে বেরিয়ে এরপরে আমরা যাব হচ্ছে সেন্ট পল চার্চে। এই যে আমি এখানে একটা গোলাপ ফুল দিলাম, প্রতি বছরই আমি গোলাপ ফুল আর ক্যান্ডেল দিই। এটা চার্চের বাইরেটা। এই যে এখানে আমি আর আমার মেয়ে যীশু খ্রিস্টকে ক্যান্ডেল দিচ্ছি। এখান থেকে আমরা এবার বাস ধরে নিয়েছি শিয়ালদা থেকে, টিফিন খেয়ে বাস ধরে এখান থেকে তারপরে আমরা ময়দানে নেমেছি। বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশেই তো ক্যাথিড্রাল চার্চটা, সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, তো ওখানে নেমেছি। নেমে এবার আমরা যাচ্ছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। এটা তো জানেনই সবচেয়ে বড় একটা চার্চ আমাদের কলকাতার মধ্যে, আর এশিয়ার যতগুলো বড় বড় চার্চ আছে তার মধ্যে একটা অন্যতম এইটা, কিন্তু অনেক পুরনো চার্চ এটা। তো আমরা এখানে চলে এসেছি। এখানে এবার এসে আমি কোনোদিন এই চার্চটায় আসিনি, আমারও এটা ফার্স্ট টাইম। আর আমার বান্ধবী আর তার বাবা এরা প্রথমবার ক্রিসমাসে চার্চে এসছে। আমি প্রতিবারই আসি চার্চে, কিন্তু এই চার্চটায় আসি না কোনো দিন। এখানে আগে একটুখানি ক্যান্ডেল মোমবাতি এগুলো জ্বালাচ্ছে যেখানে, সেখানে এসেছি। তারপর যীশু খ্রিস্টের যে জন্মটা সেটা তুলে ধরেছে এখানে একটা বাগানের মধ্যে বিভিন্ন রকম পুতুলের সাহায্যে। এখানটা ঘুরে এরপরে আমরা চার্চের ভেতরে ঢুকবো। কি সুন্দর দেখুন ভেড়াগুলো করেছে, মনে হচ্ছে পুরো একদম অরিজিনাল, কি সুন্দর বেশ সাজিয়েছে। যদিও রাত্রিবেলা এটা দেখতে আরও সুন্দর লাগতো, কিন্তু রাত্রিবেলা তো সম্ভব ছিল না, রাত্রিবেলা আমাদের প্ল্যানও একটু অন্যরকম, তো ওই জন্য আমরা সকালবেলা এই চার্চগুলো আগে ঘুরে নিচ্ছি। আর দেখছেন কি ভিড়। আর জানেন তো আমরা যে টাইমে এসছি এই চার্চে, খুব সুন্দর টাইমে এসছি। 11টা থেকে এখানে আবার বাংলায় প্রেয়ার হতো, মানে এখানে হয়েছে, তো ওই জন্য এই প্রেয়ারটাও এখানে শুনলাম। আর এদের গানটা শুনুন যীশু খ্রিস্টের জন্য, খুব সুন্দর এই গানটা। চার্চের ভেতরটা দেখেছেন কত সুন্দর, সুন্দর গান হচ্ছে।
এদের হয়ে গেছে, গানটা কি সুন্দর দেখুন। আর এই যে এখানে কি সুন্দর সাজিয়েছে। আর এই হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। আর এখানে ইনি কি সুন্দর মাইক দিয়ে বাজাচ্ছে দেখুন মিউজিকটা, জিঙ্গেল বেল, জিঙ্গেল বেলটা। এখানে এসে যেন সত্যিই মনটা কি সুন্দর ভালো হয়ে গেল। যীশু খ্রিস্টের গান, এনার এই জিঙ্গেল বেল মিউজিকটা শোনা, চারিদিকটা কত সুন্দর দেখুন। এই যে এখানেও আমি গোলাপ ফুল দিচ্ছি। আমার বান্ধবী ক্যান্ডেল দিচ্ছে। চলুন এবার এখান থেকে যাব হচ্ছে ভিক্টোরিয়া। যদিও আজকে সোমবার, ওগুলো দেখলাম সার্চ করে যে সোমবার মিউজিয়াম বন্ধ থাকে। আর সবচেয়ে মজার কথা কি জানেন তো, আমার আজকে এত বছর হয়ে গেল, আমি কলেজে তো আমার শিয়ালদা সুরেন্দ্রনাথেই পড়তাম। আমি কলেজ থেকে অনেকবার ভিক্টোরিয়া এসেছি, কিন্তু কোনো দিন মিউজিয়ামে ঢুকতে পারিনি, কোনো না কোনো কারণে বন্ধ বা টাইম হাতে শর্ট। এই আজকে এত বছরে আমি প্রথম মিউজিয়ামে ঢুকবো। অবশ্য একটু মনে ডাউট নিয়ে এসেছি যে আজকে 25শে ডিসেম্বর, তারপর আবার সোমবার। গুগলে সার্চ করে দেখলাম যে ওদের সোমবার বন্ধ থাকে। তো আমি দেখতে পাবো কিনা মিউজিয়াম এত দূর এসে। ঠিক আছে যাই, কোথাও না কোথাও তো টাইমটা আমাকে স্পেন্ড করতেই হতো। তো ওই জন্য ভিক্টোরিয়া এসেছি। এই ভিক্টোরিয়াতে তারপরে শুনলাম যে না, আজকে যেহেতু 25শে ডিসেম্বর, সেই জন্য আজকে ভিক্টোরিয়া খোলা আছে। তো মনটাও খুব খুশিতে, খুব আনন্দে ভরে গেল যে যাক, তাহলে এত বছর পর জীবনে ফার্স্ট টাইম আমি ভিক্টোরিয়ার মিউজিয়ামে ঢুকবো। লোকে শুনলে অবশ্য হাসবে যে এত বছরে প্রথম আমি কলকাতায় ভিক্টোরিয়া দেখছি। দূর দূর থেকে, কোন বিদেশ থেকে সবাই এসে ভিক্টোরিয়া দেখে চলে যাচ্ছে। ভিড় দেখেছেন ভিক্টোরিয়াতে? বিভৎস ভিড় ছিল, খুব ভিড়। তবে খুব আনন্দ করেছি আমরা। শুধু লোকের মাথা আর লোকের মাথা, লোক গিজগিজ করছে একদম দেখুন। আজকে আমাদের প্ল্যানটাই হচ্ছে সকাল থেকে রাত অবধি। আর এই গাছটা দেখুন কি সুন্দর গম্বুজের আকার নিয়েছে, কি সুন্দর শেপটা, তাই না? ভাল লাগছে। আর ওই যে দেখুন ওইদিকে হচ্ছে দা 42 দেখা যাচ্ছে, যেটা বিল্ডিংটা। আর এই হচ্ছে ভিক্টোরিয়া, দেখতে পাচ্ছেন? শুধু লোকের মাথা, এত লোক, কত লোক এসছে। এখন জানেন তো ভিক্টোরিয়াতে একটা লাইট অ্যান্ড সাউন্ড দিয়ে একটা খুব সুন্দর প্রজেকশন হয়, ওটা সন্ধেবেলা হয়। কিন্তু ওটা আর দেখবো না আমরা আজকে, কারণ আমাদের হচ্ছে টার্গেট ছিল পার্ক স্ট্রিট ঘোরা। পার্ক স্ট্রিটে ক্রিসমাসে কীরকম লাগে সেটা দেখা, ওই জন্য। এই দেখুন পতাকাটা কি সুন্দর, সে তার নিজস্ব মহিমা নিয়ে উড়ে চলেছে। মাঠটা দেখুন পুরো সবুজ, মনে হচ্ছে কেউ সবুজ কার্পেট পেতে দিয়েছে। আর এখানে গোলাপ ফুলগুলো দেখুন কি সুন্দর, আর কত বড় বড় গোলাপ ফুলগুলো, কালারগুলো দেখেছেন? পিঙ্ক, রেড, দারুণ লাগছে বলো। চলুন, বাইরেটা ঘোরা হয়ে গেছে, এবারে আমরা ভিক্টোরিয়ার ভেতরে, মানে মিউজিয়ামের ভেতরে ঢুকবো। এই যে ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে গেছি। আর এই রানী কুইন ভিক্টোরিয়া, ঢুকেই একদম প্রথমে কুইন ভিক্টোরিয়া ছবি। এখানে ভিক্টোরিয়াটা কী করে তৈরি হয়েছে সেটা পুরো হিস্ট্রিটা লাগা আছে এখানে, সুন্দর লাগছে দেখুন কুইন ভিক্টোরিয়াকে। খুব সুন্দর লাগছে এই গম্বুজ আকারের এই জিনিসটা দেখুন। এখানে একটা শো মতন হচ্ছিল, হিস্ট্রিটা বলছিল ভিক্টোরিয়া, বিভিন্ন রকম ওখানকার যুদ্ধ, ঐতিহাসিক কাহিনী। চলুন, ভিক্টোরিয়া থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা পেছন দিকটা এসেছি, সামনের দিক দিয়ে ঢুকে আমরা পেছন দিকটা এসেছি।
আর ওই যে আপনাদেরকে বলছিলাম না, এখানে একটা খুব সুন্দর এখন সন্ধেবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড একটা পারফরমেন্স হয়, ভিক্টোরিয়ার হিস্ট্রিটা পুরো বলে। এই যে দেখুন এখানে চেয়ার পাতা, কত চেয়ার পাতা এখানে দেখুন। আর এই যে এইখানেই এটা প্রজেকশনটা করা হয়। চলুন, ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেছে, প্রায় সন্ধ্যের কাছাকাছি আমরা চলে এসেছি মেট্রো করে এবারে পার্ক স্ট্রিটে। এবার পার্ক স্ট্রিট আমরা একটুখানি ঘুরবো। আমার বান্ধবী আসলে ফার্স্ট টাইম পার্ক স্ট্রিট ঘুরছে। চারিদিকে শুধু আলো দেখতে কি সুন্দর লাগছে। এই যে আমার বান্ধবী, তার বাবা, আমার মেয়ে আর আমি। সবাই মিলে সারাদিনটা খুব সুন্দর এনজয় করলাম। আর এই যেটা হচ্ছে অ্যালান পার্কের পাশ দিয়ে আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটে। আসলে 25 তারিখে অ্যালান পার্কটা বন্ধ থাকে, সেই জন্য আর ওখানে ঢুকতে পারলাম না। এখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি মল্লিক বাজার। মল্লিক বাজার থেকে আমরা এবার বাস ধরে চলে এসেছি শিয়ালদা। এখানে এবার এই চাইনা এক্সপ্রেসে আমরা কিছু খাবো, খেয়ে দিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এই ব্লগগুলো নিয়ে, এরকমই ব্লগ নিয়ে আবার আসবো আপনাদের সঙ্গে অন্য একটা